আর শরীরটাও ঠিক ভালো নেই এখন বলতে পারো, চোখ মুখ দেখে বুঝতে পারবে, করার বয়সটাও ঠিক নেই, আর এই কদিন শরীরটাও ঠিক ছিল না, সেই কারণে তোমাদেরকে আগেই বললাম ভিডিও করা হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে রেগুলার আপডেট দেওয়া, আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমার সাপোর্টের সত্যি প্রচণ্ড প্রয়োজন। যদি কোনোদিন কোনো সুযোগ আসে তোমাদেরকে জানাবো যে আমার ঠিক পরিস্থিতিটা কেমন। আসলে কি বলতো, তোমরা উপর থেকে দেখছো যে হ্যাঁ সবই ঠিকঠাক আছে, এসে কিছুটা বলছে, কিন্তু না, মানুষের উপর দিক দিয়ে দেখে সত্যি বিচার করা যায় না, সব ভিতরে মনটা চুরমার আছে অনেক সময়। তো তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড খুবই দরকার। তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, এটাই সত্যি কথা। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি অনেক দিন কোনো লাইভ বা ব্লগ ভিডিও তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি রেগুলার আপডেট দেবো, কিন্তু আমার কিছু পরিস্থিতির কারণে বাড়ির অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে বলতে পারো, সেই কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আমি এখন আছি, আমার বর যেখানে জব করে, ও যেই রুমে থাকে সেইখানে এখন আমি আমার সোনাকে নিয়ে এসেছি। তো ওখানে এখন থাকবো কিছুদিন। তো চেষ্টা করবো তোমাদেরকে এখানে সমস্ত কিছু আপডেট দেওয়ার। তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম, তো চলো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আরেকটা কথা দেখো, আমি চুল কেটে ফেলেছি, তোমরা কেউ হেসো না, ঠিক আছে? আমি চুল ছোটো ছোটো আমার চুলটা অনেকটা বড়ো হয়ে গেছিলো, নিচের দিকটা প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিলো, সেই জন্য বাধ্য হয়ে চুল কেটে ফেলেছি। তো চুলটাকে আবার বাড়ানোর জন্য এই যে দুপাশে বিরুনি করে নিয়েছি, তো তাড়াতাড়ি চুলটা আবার বড়ো হয়ে যাবে। তো সেটাই তোমাদেরকে বললাম। আর 9:30 সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে রান্নাবান্না করতে হয় না, কারণ এখানে একটা মাসি আছে, তো উনি খাবার দিয়ে যান। তো এখানে রান্নাবান্না করতে হয় না। দুপুরের সকালের টিফিন হয়ে গেছে। আর এখন আমার সোনা ঘুমোচ্ছে, তাই ওকে দেখাতে পারছি না। তো ঘুম থেকে উঠলে যা যা করবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার পরিবেশটা কেমন সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। তো এটা তোমার এখানে ফার্স্ট ভিডিও, সেই জন্য জাস্ট ছোটো ভিডিওর ওপর এটা হয়তো শেষ করব। তো যেটুকু তুলে ধরা সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস চলো, এই যে দুধ চলে এসেছে, বাবির জন্য এখানে দুধ নেওয়া হয়। তো এই যে দুধটা গরম বসিয়েছি, তো এই যে রান্নাঘরে চলে এসেছি, এই দেখো সে দুধটা গরম করছি। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে দুধটা যে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে এখনও ঘুম থেকে ওঠেনি, 12টা বাজতে যায়, এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে এবার ওকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে স্নান করানো আছে। আজকে দেখি স্নান করাবো কিনা, কারণ আজকে রাস্তা দিয়ে গেছিলাম তো প্রচণ্ড বাতাস হচ্ছিল। আর তোমরা এখানে একটু আওয়াজটাকে ইগনোর করো প্লিজ, কারণ পুরো রাস্তার সাইডেই বাড়ি, তো শুধু প্রচণ্ড আওয়াজ হয়, প্রচণ্ড। আর শরীরটাও ঠিক ভালো নেই এখন বলতে পারো, চোখ মুখ দেখে বুঝতে পারবে, আর ভয়েসটাও ঠিক নেই। আর এই কদিন শরীরটাও ঠিক ছিল না, সেই কারণে তোমাদেরকে তো আগেই বললাম ভিডিও করা হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে রেগুলার আপডেট দেওয়ার। আর প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, কারণ আমার সাপোর্টের সত্যিই প্রচণ্ড প্রয়োজন। যদি কোনোদিন কোনো সুযোগ আসে তোমাদেরকে জানাবো যে আমার ঠিক পরিস্থিতিটা কেমন। আসলে কি বলতো, তোমরা উপর থেকে দেখছো যে হ্যাঁ সবই ঠিকঠাক আছে, এসে কিছু একটা বলছে, কিন্তু না, মানুষের উপর দিক দিয়ে দেখে সত্যি বিচার করা যায় না সবগুলো। ভেতরে মনটা পুরো চুরমার হয়ে যায় অনেক সময়। তো তোমাদের সাপোর্টের আমার প্রচণ্ড খুবই দরকার। তো তোমরা যদি একটু সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারি আর নিজের পায়ে দাঁড়াতে পারি, এটাই সত্যি কথা। আর কি করছি না করছি তোমাদেরকে আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। দেখো এখানে আমার দুধটা উঠে যাচ্ছে। তো দেখালাম একটু মজা করার জন্য। আর আমি অনেক কথা বক বক করে ফেলেছি, তো তোমরা বেশি কেউ মাইন্ডে নিও না। ওটা মনের কথা ছিল, তাই বেরিয়ে গিয়েছিল মুখ দিয়ে। আর সত্যি সাপোর্টের আমার খুব দরকার। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এই যে আমার মা উঠে পড়েছে, আমার ছোট মা উঠে পড়েছে। এই যে এখানে বসে বসে এই যে খেলু করছে। এখন এতক্ষণ ঘুমাচ্ছিল সকাল, এই যে ঘুম থেকে উঠেছে তো চোখ মুখটা তাই এরকম। তাহলে ওকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে নিই। আর কারেন্ট নেই, সেই জন্য দেখো এই যে ছোট্ট পাখা, এটা একটা ব্যাটারি ফ্যান, এটাই অন করে রেখেছি। কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে, আমার ফোনে বেশি চার্জও নেই, সেই কারণে। আর ও টিপ পড়েছে বলে আর ভেবো না, আমি টিপ পড়েছিলাম, ও আমার কপাল থেকে টিপটা নিয়ে নিয়েছে। তোমরা দেখতেই পেলে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর
তাই জন্য ফোনে বেশি চার্জও নেই, তাই তোমাদের সাথে এখন আর কোনো কথা বলছি না। একেবারে দুপুরের সময় আসবো, আর কি খাবার দিল আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কারেন্টটা তো এলে ফোনে চার্জটা দিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন টাটা। দেখো এই যেখানে আমার বাবির জন্য মানে আমার ছেলের জন্য একটু ছানা কাটিয়ে দিয়েছি ওকে। তোমাদেরকে দুধটা দেখালাম না, ওই দুধটা কিছুটা রেখেছি আর এই যে কিছুটা ছানা কাটিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে কিছু খাওয়ানো হয়ে গেছে, ভাবছি এবার এই ছানা কাটানোটা ওকে খাইয়ে দেবো। তো রুমে কারেন্ট নেই, নাহলে তোমাদেরকে পুরোটাই শেয়ার করতাম। এটা বাইরে বেরিয়ে তোমাদের ক্লিপটা নিচ্ছি। রুমে কারেন্ট নেই, বাইরে বেরিয়ে ক্লিপ নিচ্ছি, যে ছানাটা ওকে খাইয়ে নিই, আর এবারে বাদ বাকিটা দুপুরে শেয়ার করবো। চলো তোমরা সামনে দোকানের মধ্যে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমার গোপু ননি খেয়েছে, গোপাল। আর এই যেখানে হাতেও মেখেছে, এটা হেসে দাও। আর ননি চোর কই দেখি, মাম টাকা, বাবি টাকা শোনা। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে সবই শেয়ার করবো বলছি, কিন্তু কারেন্ট এত সকাল থেকে কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসছে না। সেই কারণে আমার ফোনে চার্জও নেই। আর এখন খাবার চলে এসেছে, তোমাদেরকে একটু করে শেয়ার করেছি। টিফিন করেই খাবার নিয়ে আসে। তো চলো এটা খুলি, এর মধ্যে কি খাবার দিয়েছে সেটা দেখি। তো ফ্রেন্ডস দেখো এই যে ভাত, তো ফ্রেন্ডস দেখো এই যে এখানে ভাত আর এই যে তরকারি আছে, আর এখানে মাছের আলুর ঝোল দিয়েছে আজকে, আর ভাজাটা ওখানে আছে, নিয়ে আসা হয়নি, তোমাদেরকে এটাই শুধু দেখিয়ে দিলাম তাই। আর এই যে দেখো পটল ভাজাও দিয়েছে আজকে, যে পটল ভাজা খাচ্ছে, পটল ভাজা এই যে খাচ্ছে আমার মাম এখানে। আর ভাজাভাজিগুলো ওখানে রেখেছি, ওটা নিয়ে আসে দেখাচ্ছি না, কারণ সত্যি চার্জ পুরো নেই, সুইচ অফ হয়ে যাবে। তো চলো চট করে খেয়ে নিই। তো ফ্রেন্ডস চলো, তখন তোমাদের সাথে ভালো করে মেনুটা শেয়ার করা হয়নি, বললাম না আমার ফোনের চার্জ নেই। দেখো এইসবে কারেন্ট এসেছে, ফোনটা চার্জে বসেই তোমাদের সাথে কথা বলছি। আর আজকের মেনু ছিল পটল ভাজা, মাছ ভাজা, আর আমি তোমাকে বলেছিলাম আর এই মাছে আলুর ঝোল। আমি ওটা বুঝতে পারি, কারণ আলু আর পেঁপে তো একই রকম লাগে, তাই আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল ছিল, আর কুঁদরি ঝিঙে আলু দিয়ে পোস্ত ছিল, আর ভাত ছিল। তো এটাই আজকে মেনু ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার সোনাকেও খাইয়ে দিয়েছি। এই যে দেখো, ও মাম হাই করে দাও, এই যে হাই করছে। তো ও খালি গায়ে আছে, তো ও যা পড়তে চাইছে না, ওই জন্য ওকে আমি আর ভালো করে দেখাচ্ছি না তোমাদেরকে, ওকে বিকেলবেলায় তোমাদের দেখাবো ভালোভাবে। আর হলো এখন যে খেতে এসে, তো ওই জন্য মুখটা এরকম হয়ে আছে। তো চলো এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওকে এই যে কলা খাওয়াবো। দেখো যে কলা আছে, এই যে একটা দেখো দুটো কলা আছে। তো এই কলাগুলো ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে আবার ফ্রেশ করে ঘুম পাড়াবো। তো একবারে তোমাদেরকে বিকেলে আসছি। তো বেশ চলো, এখন বিকেল হয়ে গেছে, এখন বিকেল বাজে 5টা। এই যে আমি আর আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছি, আর এবারে ওকে খাওয়াবো। ওই যে ওর জন্য 1 কাপ দুধ গরম করে নিয়ে এসেছি, তো ওটাই ওকে খাওয়াবো। এখন খাওয়ানো হয়ে গেলে তারপরে ও একটু খেলু করবে, খেলা টেলা হয়ে গেলে তারপরে সন্ধ্যে হয়ে গেলে তার কিছু নেই করার নেই, তারপরে ওর বাবাও চলে আসবে। আর রাতে ডিনার করে আর রাত কিছু দেখানো নেই সেরকম। আর যদি সেরকম কিছু ইন্টারেস্টিং হয় তবে ভিডিও করব, নাহলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।